আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার জাভার প্রথম টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আরফিন। জাভা টিউটোরিয়ালগুলো দেখতে গিয়ে আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে প্রথম প্রায় ৩-৪টা টিউটোরিয়ালই চলে যায় এনভায়রনমেন্ট সেটআপে বা কিছু থিওরিতে। দেখা যাচ্ছে ৪-৫টা টিউটোরিয়াল যাওয়ার পরে আমরা কোনো একটা কোড লিখতে পারি। তো আমি আর ওই ধরনের কোনো অ্যাপ্রোচে যাব না। আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত পারি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা লিখে একটা আউটপুট দেখব। হ্যালো ওয়ার্ল্ড ইন জাভা এএসএপি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এটা করার জন্য আমাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে জাভা ডাউনলোড করতে হবে, দ্বিতীয় হচ্ছে আইডিই ডাউনলোড করতে হবে, মানে দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এর বেশি কিছু না। এই দুটো সফটওয়্যার যখন আমরা ডাউনলোড করে ফেলবো তখন আমরা ওই আইডিই বা কোড এডিটর ওপেন করে কোড লিখবো এবং রান করব। তো যে দুটো সফটওয়্যার আমরা ডাউনলোড করবো সেই দুটো সফটওয়্যারের নাম হচ্ছে জাভা 11, অর্থাৎ জাভা লাগবে আমাদের পিসিতে। জেনারেলি আমাদের পিসিতে জাভা আগে থেকে ইনস্টল করা থাকে না, তো জাভাটা আলাদাভাবে ডাউনলোড করতে হবে। আর একটা আইডি লাগবে বা কোড এডিটর লাগবে যেখানে আমরা কোড করব। আমরা জাভার যে ভার্সনটা ডাউনলোড করবো সেটা হচ্ছে জাভা 11, আর আইডি হিসেবে আমরা IntelliJ IDEA ডাউনলোড করব। আরও কিছু আইডি আছে যেমন এক্লিপস, নেটবিনস, বাট ওগুলো অনেক আগের হয়ে গিয়েছে। এখন ইন্ডাস্ট্রিতে বলা যায় বা বিভিন্ন কাজের জন্য আমাদের IntelliJ IDE ব্যবহার করা হয়। আমরা এখন গুগলে যাবো এবং লিখবো অ্যামাজন কোরেতো 11। তাহলে আমরা ডাউনলোড পেজে চলে যাব। ডাউনলোড পেজে এসে আমরা নিচের দিকে দেখবো যে উইন্ডোজের জন্য ডাউনলোড লিঙ্ক আছে, উইন্ডোজ 64 বিট। তো আমি ডাউনলোডটা করে নিব। ইয়েস, ডাউনলোড হচ্ছে। জাভা ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা IntelliJ IDEA ডাউনলোড করব। তার জন্য গুগলে গিয়ে আমরা লিখবো IntelliJ ডাউনলোড। ডাউনলোড পেজে চলে যাব সরাসরি। ডাউনলোড পেজে চলে আসলে আমরা দুটো ভার্সন দেখতে পাবো, একটা হচ্ছে আলটিমেট আর একটা হচ্ছে কমিউনিটি। আলটিমেটটা হচ্ছে পেইড ভার্সন, যেটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। আমরা কমিউনিটি ভার্সনটা ডাউনলোড দিব। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করে নেব। প্রথমে ইনস্টল করে নেব জাভাটা, তাই একদম নর্মাল সফটওয়্যার ইনস্টলের মতো ইনস্টল করে নিব। ইনস্টল নেক্সট। জাভা ইনস্টল শেষ হয়ে গেলে আমরা আইডি ইনস্টল করে নিব। সব ইনস্টলেশন শেষ হয়ে গেলে আমরা IntelliJ কে ডেস্কটপ থেকে ওপেন করব। ফ্ল্যাশ স্ক্রিন থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। আমার এখানে পিসিতে জাভা 12 ভার্সনে ইউজ করা আছে, কিন্তু আমরা রিসেন্টলি ইনস্টল করেছি জাভা 11, তাই আমরা সিলেক্ট করে নিব জাভা 11। এখান থেকে খেয়াল রাখবো যে এখানে জাভা 11 সিলেক্ট করা আছে কিনা। আর কিছু সিলেক্ট করব না, নেক্সট দিব। ক্রিয়েট এ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট দিব। তারপর কমান্ড লাইন অ্যাপ তৈরি করছি আমরা, তাই কমান্ড লাইন অ্যাপ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এই স্ক্রিনে আমরা প্রজেক্টের একটা নাম দিব, HELLO হ্যালো দিলাম। তারপরে ফিনিশে ক্লিক করব। প্রজেক্টটা রেডি হচ্ছে। আমার প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন প্রজেক্ট সেকশনে আমরা আমাদের যে ফাইলগুলো আছে প্রজেক্টে তা দেখতে পাবো। আমরা যদি ফাইলে যাই, সোর্সের মধ্যে আমাদের জাভার ফাইলগুলো থাকে। এটা হচ্ছে আমার প্যাকেজ, এইসব নিয়ে আমরা পরে ডিসকাস করব। আমার একটা অলরেডি মেইন ফাইল তৈরি করা আছে। এই মেইন ফাইলের মধ্যে এই যে একটা মেইন ফাংশন আছে, এই মেইন ফাংশনের মধ্যে আমি আমার কোডটা লেখা শুরু করব। তো জাভাতে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে আমাকে লিখতে হয় সিস্টেম ডট আউট ডট println মানে প্রিন্ট নিউ লাইন। সো অর্থাৎ আমি যদি এখন হ্যালো HELLOWORLD লিখি, তাহলে এটা হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা নতুন নিউ লাইন প্রিন্ট করবে। তো আমি রান দিই। ফাইনালি আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। এভাবেই আমরা জাভার পুরো এনভায়রনমেন্ট সেট আপ করে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করতে পারি জাভাতে আমরা যেই কোডই লিখি না কেন, জাভা প্রথম এসে এই মেইন ক্লাসের মেইন ফাংশনটাকে কল করে এবং এর ভিতরে যা আছে সেটা এক্সিকিউট করা শুরু করে। পরবর্তী লেকচারে আমরা আস্তে আস্তে দেখব অবজেক্ট কি, ক্লাস কি, স্ট্যাটিক মানে কি ইত্যাদি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।